বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক জীবন বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 2027 সালের পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে বলে রাখি যে আজকের যে ইম্পর্টেন্ট সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরবো, এই প্রশ্নগুলোকে কেউ কিন্তু শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভাববে না। কারণ আমরা ইতিমধ্যে তোমাদের জন্য যে সাজেশনগুলো দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা বলো, ইংরেজি বলো, তারপরে ভৌতবিজ্ঞান বলো, প্রত্যেকটা বিষয় আরও দু একদিনের ভেতরে আশা করছি যে সমস্ত পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু মাধ্যমিককে টার্গেট রেখেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করে দিচ্ছি, যে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং যে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা স্বাভাবিকভাবে ফাইনালটাও ওভারকাম করবে এবং খুব ভালো একটা রেজাল্ট করবে। তার কারণ আমরা যে সাজেশন বা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করে থাকি তার মধ্যে থেকেই কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষাতে আসে এবং ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে কিন্তু সেই নম্বরটা সংগ্রহ করে। এবার প্রথমেই আমাদের যেটা জানা দরকার, আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমাদের একটুখানি সংশয় আছে। কি সংশয়? কারণ আমাদের সিলেবাসটা কিন্তু একটু অন্যরকম। কারণ ফার্স্ট ইউনিট টেস্টে আমরা দেখেছিলাম আমাদের প্রথম যে অধ্যায় সেটা সম্পূর্ণরূপে ছিল আমাদের জীবন বিজ্ঞানে, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এটা আমাদের টোটালি ছিল। এবং দ্বিতীয় চ্যাপ্টারের অর্থাৎ তোমার জীবনের প্রবহমানতা, এই চ্যাপ্টারের কিন্তু কোষ বিভাজন ও কোষচক্র, এই পার্টটা কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছে, ঠিক আছে, বেশিরভাগ স্কুলে। এইবার আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু তার মানে আমাদের ওই জীবনের প্রবহমানতা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের পরবর্তী তিনটে অংশ কি কি রয়েছে? জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, আর একটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। এই তিনটে অংশ কিন্তু এই জীবনের প্রবহমানতা চ্যাপ্টার থেকে রয়েছে, বোঝা গেল? এবং এর সঙ্গে তৃতীয় অধ্যায় আমাদের সম্পূর্ণ রয়েছে, অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এবং আর একটা হচ্ছে চতুর্থ অধ্যায়, অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন। আর থার্ড ইউনিট টেস্ট মানে আমরা টেস্ট পরীক্ষা জানি, টেস্ট পরীক্ষায় কিন্তু সমগ্র বই মিলেই আমাদের টেস্ট পরীক্ষাটা হবে। অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু আমাদের এসের মতো চাপটা অনেক অনেক বেশি, কারণ সেকেন্ড চ্যাপ্টারের জনন চ্যাপ্টার, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন চ্যাপ্টার, বৃদ্ধি ও বিকাশ, এই পার্টটা। এবার দেখো তোমাদের একটা কথা বলে রাখি, জননের থেকে আমাদের এবার অর্থাৎ 2027 সালের ছাত্রছাত্রীদের জন্য বলি, এবার জননের যেহেতু আমাদের মূলত যে পার্টটা যদি আমরা দেখি জননের ক্ষেত্রে, তাহলে আমাদের এবার কিন্তু একটা প্রশ্ন, যেটা হচ্ছে জীবের অযৌন জননের যে পার্টটা আর যৌন জননের পার্টটা, এই যে দুটো পার্ট রয়েছে তার মধ্যে আমি তোমাদের বলেই দিই, প্রশ্নগুলো অবশ্যই দিয়ে দেবো। অযৌন জননের পার্টটা কিন্তু এবার খুব বেশি একটা ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে? যৌন জননের পার্টটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। যাক, প্রশ্ন যখন আমি আলোচনা করবো সে বিষয়ে ডিটেলস যাচ্ছি। তো এখন আমাদের যেটা মূলত জানার দরকার সেটা হচ্ছে এই যে তিনটে চ্যাপ্টারের যে অংশটা আছে এখান থেকে আমরা কি কি পড়বো। তো স্বাভাবিকভাবে আমাদের কেমন প্রশ্ন আসে পরীক্ষায়? আমাদের শর্ট টাইপের প্রশ্ন তো পরীক্ষাতে আসে। শর্ট টাইপের প্রশ্নের জন্য আমাদের এমসিকিউ, এসএকিউ টাইপের ডান স্তম্ভ, বাম স্তম্ভ, শূন্য স্থান, সত্য মিথ্যা, এগুলো তো আমরা নর্মালি অধ্যায়ভিত্তিকভাবে প্র্যাকটিস করব, বা এর আগেও চ্যানেলে আমার অধ্যায়ভিত্তিকভাবে শর্ট কোশ্চেনগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করো ভালোভাবে। আশা করি যে ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, কারণ ওখান থেকেই তোমরা প্রশ্ন স্বাভাবিকভাবে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি রিপিটেশন হয় এবং হবেও। তো পরবর্তীতে অবশ্যই আর একটা স্পেশাল সেট তোমাদের জন্য শেয়ার করে দেবো। তো ওই প্রশ্নগুলো কিন্তু তোমাকে শর্টের জন্য পড়তে হবে। আর যেটা মূল বিষয় সেটা হচ্ছে 2 মার্ক কোশ্চেন এবং 3 মার্ক কোশ্চেন, যেটা তোমাদের সামনে আমি অবশ্যই এই মুহূর্তে শেয়ার করব। আর আরও একটা বিষয় হচ্ছে 5 মার্ক কোশ্চেন। 5 মার্ক কোশ্চেনের জন্য অনেক ছাত্রছাত্রীরা খুবই চিন্তা করে, কিন্তু আমি বলি যে 5 মার্ক কোশ্চেন জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা দেখি, 3-4টে প্রশ্ন রয়েছে যেগুলো 5 মার্কে ডাইরেক্টলি কোশ্চেন হিসেবে আসতে পারে। মানে আমরা যদি এই 3টে চ্যাপ্টার দেখি সেকেন্ড ইউনিট টেস্টে, তো সেই প্রশ্নগুলো অবশ্যই আমি বলে দেবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 5 মার্কের কোশ্চেনগুলো আমাদের মাধ্যমিকে বলো বা সেকেন্ড ইউনিট টেস্টে বলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 2+3 এই দুটো মিলে 5 মার্কের প্রশ্ন আসে। বোঝা গেল কি বললাম? 2+3 5 মার্কের প্রশ্ন আসে, আর ডাইরেক্ট আমাদের পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন আসে। তো সেই হিসেবে আমরা যদি প্রশ্নগুলোকে জাস্ট দুটো ক্যাটাগরিতে ভাগ করে পড়াশোনা করি, যে 2 মার্কস এবং 3 মার্কসের জন্য আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের সব দিক দিয়ে কমপ্লিট। কারণ আমাদের মাধ্যমিকে 2 মার্কসের কোশ্চেন আসবে এবং 3 মার্কের কোশ্চেন আসবে। একইভাবে সেকেন্ড ইউনিট টেস্টে আমরা 2 মার্কের কোশ্চেন পাবো, 3 মার্কের কোশ্চেন পাবো, আবার আমরা 5 মার্কের কোশ্চেন পাবো। তো যে কারণে আমি তোমাদের জন্য একদম ঠিক যে যে অংশ রয়েছে প্রত্যেকটা অংশ থেকে স্পেশাল কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য শেয়ার করছি। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। আর ফার্স্ট ইউনিট টেস্টের যে প্রশ্নগুলো তোমাদের জন্য শেয়ার করেছিলাম সেগুলো যারা প্র্যাকটিস করেছো, আর এই সেকেন্ড ইউনিট টেস্টের প্র্যাকটিস করলে স্বাভাবিকভাবে আর একটা চ্যাপ্টার বাকি থাকবে,
সেটা হচ্ছে আমাদের পরিবেশ তার সম্পদ ও তার সংরক্ষণ। এই চ্যাপ্টারটা কমপ্লিট করলে কিন্তু আমাদের ফুল সাজেশন অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে গেল। তো যাই হোক, চলো আমরা এবার প্রশ্নগুলো দেখে নিই যে কোন কোন প্রশ্ন আমরা সেকেন্ড ইউনিট থেকে প্র্যাকটিস করবো। চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্ধুরা, তাহলে মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন আমরা তোমাদের জন্য শেয়ার করছি। তো প্রথমেই একটু সিলেবাস সম্পর্কে আরেকবার একটু বলে রাখি যে আমাদের জীবনের প্রবণতা এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, বৃদ্ধি ও বিকাশ, এই তিনটে অংশ, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এবং অভিব্যক্তি এবং অভিযোজন। তো এই কটা চ্যাপ্টারের মধ্যে আমাদের পরীক্ষা। আমাদের পরীক্ষাতে প্রশ্ন কেমন থাকে, প্রথমে স্বাভাবিকভাবে আমাদের এমসিকিউ প্রশ্ন, যার জন্য কিন্তু কোনো অপশান দেওয়া থাকে না, যে কটা প্রশ্ন থাকে সে কটাই। আর এসিকিউ টাইপের প্রশ্নের মধ্যে স্বাভাবিকভাবে 6-7টি প্রশ্ন থাকে। তো এখান দিয়ে এক্সট্রা প্রশ্নও টিচাররা দেন পরীক্ষার ক্ষেত্রে, যেহেতু স্কুলের টিচাররা প্রশ্ন করেন। স্বাভাবিকভাবে এক লাইনে উত্তর বা এক বাক্যে প্রশ্নের উত্তর, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ডান এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো, এই টাইপসের প্রশ্ন আমরা পাবো। নেক্সট আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন, যেখানে 5-6টা প্রশ্ন দেওয়া থাকে, যার মধ্যে 4টা প্রশ্নের উত্তর করতে হয়, 1-2 এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকে। এবং আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের 5 মার্কের কোশ্চেন। তো 5 মার্কের কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখব যেখানে আমাদের 2+3 আকারে প্রশ্নগুলো ভাগ করা থাকবে, যে কারণে আমি তোমাদের আলোচনার প্রসঙ্গে বলে রাখছি যে 2 এবং 3 এই টাইপসের প্রশ্নগুলোই কিন্তু আমরা ভালো করে প্র্যাকটিস করব। তাহলে মূলত আমরা যেটা বুঝতে পারলাম কি, যে আমাদের 2 মার্কের কোশ্চেন এবং আমাদের 3 মার্কের কোশ্চেন, এই দুটো পার্টকে কিন্তু আমরা ভালো করে প্র্যাকটিস করলে আমাদের 2 মার্কের কোশ্চেন আমরা করতে পারবো, এবং 5 মার্কের প্রশ্নের ভেতরে যে 3+2 ক্যাটাগরি রয়েছে সেটাও কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। এবার আমরা চলে আসি আমাদের মূল সাজেশন পর্বে। প্রথমেই আসবো জীবনের প্রবণতা। আমাদের যে প্রথম অংশ রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সেটা হচ্ছে জনন। তো জনন থেকে স্বাভাবিকভাবে জনন এবং জননের সংজ্ঞা যেটা ভালো করে দেখে রাখবে। এই যে একটা পার্ট যেটা জীবের অযৌন জনন পদ্ধতি, এই পার্টটাকে তোমরা বা এই পার্টের যে সম্পূর্ণ অংশ আছে এটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো, মাধ্যমিকেও এখান থেকে আসার সম্ভাবনা নেই, এটুকু তোমাদের বলে রাখি। নেক্সট, উদ্ভিদ অঙ্গজ জনন পদ্ধতিগুলো ভালো করে জেনে রাখবে। তার মধ্যে প্রাকৃতিক অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি দুটো আলাদা করে পড়ে রাখবে। এটা 2 মার্ক করে আলাদাভাবে বা 3 মার্ক করে আলাদাভাবে দিয়ে দিতে পারে। জনুক্রম কাকে বলে, কীভাবে জনুক্রম সম্পন্ন হয়, বা ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো, এই প্রশ্নটা কিন্তু 5 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা চলে আসবো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে, যেখানে আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা এবং তার কাজগুলো দেখে রাখবে। পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার বৃদ্ধি ও বিকাশের প্রশ্ন চলে যায়। বৃদ্ধি ও বিকাশ থেকে একটাই প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কী, বৃদ্ধির দশাগুলো কী কী আলোচনা করো, আর মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কী কী। জাস্ট এই একটাই কোশ্চেন, মানে এই কটা প্রশ্ন পড়লেই কিন্তু একবারে সেট আপ। ওকে, নেক্সট যেটা আমরা দ্বিতীয় অধ্যায় থেকে যে একটা চিত্র আসার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে ফার্মের জনুক্রমের পর্যায় চিত্র। এটাও একটু প্র্যাকটিস করে রাখবো, অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা দিয়ে দেয়। তৃতীয় অধ্যায়ে আমরা চলে যাব বংশগতি ও সাধারণ জিনগত রোগ, যেখান থেকে 2 এবং 3 মার্কের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, কিছু সংজ্ঞা হিসেবে আসতে পারে। তার মধ্যে ক্রোমোজোমীয় মিউটেশন, মেন্ডেলের প্রথম সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, টেস্ট ক্রস কী, সংকরায়ন কাকে বলে, ব্যাক ক্রস কী, স্বপ্রকটতার সংজ্ঞা দাও, প্রকরণ কাকে বলে, ইমাস্কুলেশন কী, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কী, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন, পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলে কেন, জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কী, বর্ণান্ধতার কারণ কী, হিমোফিলিয়া কেন হয়, মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলে কেন, স্ত্রীলোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলা হয় কেন, বংশগতিতে প্রকট গুণ বলতে কী বোঝো, উদাহরণ দাও, বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি, উক্তিটির তাৎপর্য কী, একটি টিটি জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টিটি জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরণ ঘটালে প্রথম অপত্যজনিতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে, ব্যাখ্যা করো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাত কী হবে। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে। নেক্সট আমাদের 5 মার্কের প্রশ্ন, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই অংশটা থেকে, সেটা হচ্ছে মেন্ডেল মটর গাছের ফুলের যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো। মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই, ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগের কারণ কী। নেক্সট, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো এবং জিনোটাইপ ও ফেনোটাইপের অনুপাত নির্ণয় করো। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। মটর গাছের উদাহরণ সহযোগে দ্বিসংকর জনন পরীক্ষাটি ব্যাখ্যা করো। নেক্সট, থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন।
থ্যালাসেমিয়ার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়? অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কী? বা বিষদৃশ্য যমজে কত রকমের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে? রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা বাবার জেনেটিক কাউন্সেলিং করা অত্যন্ত জরুরি কেন? এর কারণগুলো কী কী? একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। বিশেষ করে এই চেকার বোর্ডের সাহায্যে যে প্রশ্নগুলো দিলাম, অর্থাৎ এই যে 10 দাগের যে প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে প্রত্যেক বছর একটা না একটা আসে। এই জন্য বলছি এই যেটা চেকার বোর্ড গঠন, এই চেকার বোর্ড গঠনটা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার রয়েছে। নেক্সট আমরা আসবো অভিব্যক্তি অভিযোজন, যেখান থেকে আমাদের 2 মার্কস এবং 3 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন রয়েছে আমরা একটুখানি দেখে নেবো ছোট্ট করে কী কী প্রশ্ন। তো কিছু সংজ্ঞা তো অবশ্যই পড়তে হবে আমাদের। তার মধ্যে অর্জিত গুণের বংশানুসরণ বলতে কী বোঝো? জীব বিবর্তন কী? সমস্ত অঙ্গ কী? নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে? জীবন্ত জীবাশ্মা কী? শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা কী? জরায়ু যঙ্ত্রোদ্গম কী? অভিসারী বিবর্তন কাকে বলে? আন্তর্জাতিক সংগ্রাম কী? যোগ্যতমের বিবর্তন বলতে কী বোঝো? বায়োজেনেটিক লটা কী রয়েছে? নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কী? মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন? কোয়াসারভেটের উৎপত্তি কীভাবে হয়েছিল? মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কী পরিবর্তন দেখা যায়? সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য 2টি অভিযোজন বর্ণনা করো। জল সংরক্ষণের জন্য উটের দেহে 2টি পরিবর্তন উল্লেখ করো। আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজনের উদাহরণ দাও। সমসত্ব ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য কী? ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কী? ক্যাকটাসের 2টি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। মাছের দেহে পটকার ভূমিকা কী? পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কী? ল্যামার্কের সূত্র কী? কোন 2টি বিষয়ের উপর নির্ভরশীল? উটের শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো এবং উটের আরবিসির বৈশিষ্ট্য লেখো। শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা এবং অভিসারী ও অপসারী অভিযোজনের 2টি পার্থক্য লেখো। 3 মার্কের জন্য স্পেশাল কয়েকটা প্রশ্ন বলে রাখি। শিম্পাঞ্জিদের বাসা তৈরি ও খাদ্য সন্ধানের কৌশল বর্ণনা করো। উটের মরু অভিযোজনগুলির সংক্ষেপে আলোচনা করো। আচরণ কাকে বলে? প্রাণীর আচরণ কীভাবে অভিযোজনে সাহায্য করে? অভিব্যক্তির সপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি আলোচনা করো। জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্কে ল্যামার্কের অঙ্গের অপব্যবহারের মতবাদটি উল্লেখ করো। মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো। জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। ওই ব্যক্তির সাথে অভিযোজনের সম্পর্ক কী? অভিযোজনের উদ্দেশ্য কী? খেচর অভিযোজন এ পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ক্যাকটাসের অভিযোজনের পর্ণকাণ্ড ও পত্রকণ্টকের ভূমিকা কী? লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। অঙ্গ সংস্থানগত অভিযোজন কাকে বলে? আর লাস্ট কোশ্চেন, জৈব অভিব্যক্তি কী? এর প্রমাণ দাও। জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো। তো এই যে প্রশ্নগুলো বললাম, অনেকে ভাবে স্যার একটু বেশি প্রশ্ন হয়ে গেল না? দেখো, বিষয়টা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসতে পারে, যার জন্য কিন্তু আমাকে এই প্রশ্নগুলো একটু বেছে তোমাদের জন্য করতে হয়েছে। আর এই চ্যাপ্টার থেকে 5 মার্কের প্রশ্ন হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমি 2 মার্ক এবং 3 মার্কসের টাইপসের যে প্রশ্নগুলো দিয়েছি, এগুলো ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু জয়েন্ট আকারে আমরা পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন পেয়ে যাব। 2+3 আকারে কিন্তু আমরা 5 মার্কের প্রশ্ন পাবো। তো এই হলো আমাদের ওভারঅল সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ কোশ্চেন, সাজেশন এবং কী কী প্রশ্ন আসবে, কী কী সিলেবাসে রয়েছে তার আলোচনা। ধন্যবাদ।